হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল ডাব্লিউবি ইজি লার্নিং ল্যাব। আজকে আমি একটা খুব ইন্টারেস্টিং জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। সেই ইন্টারেস্টিং জিনিসটা হলো পৃথিবীর সবথেকে বড় ওয়ার্ড। পৃথিবীর সবথেকে বড় ওয়ার্ড কোনটি? পৃথিবীর সবথেকে বড় ওয়ার্ড হলো নিউমোনো আল্ট্রা মাইক্রোস্কোপিক সিলিকো ভলক্যানো কোনিওসিস। আমি আবার বলছি, নিউমোনো আল্ট্রা মাইক্রোস্কোপিক সিলিকো ভলক্যানো কোনিওসিস। এটা একটা অসুখের নাম। এবার এই ওয়ার্ডটা 45টি লেটার দিয়ে তৈরি, 45টা অক্ষর দিয়ে এই ওয়ার্ডটা তৈরি হয়েছে। এবার একটু বলে রাখি, অনেকে লেটার এবং ওয়ার্ডের মধ্যে গুলিয়ে ফেলে। লেটার হচ্ছে এ থেকে জেড পর্যন্ত 26টি লেটার আছে, আর লেটার দিয়ে ওয়ার্ড তৈরি করা হয়। লেটারের কোনো মানে হয় না, ওয়ার্ডের মানে হয়। আমি অনেককে দেখেছি যারা যারা তথাকথিত শিক্ষিত অর্থাৎ সার্টিফিকেট আছে, তাদেরকেও আমি দেখেছি ভুল করতে, লেটারকে ওয়ার্ড বলতে। এই ভুলটা একেবারেই করা যাবে না। লেটার হচ্ছে এ থেকে জেড পর্যন্ত 26টি লেটার আছে, আর ওয়ার্ড অসংখ্য আছে। ওয়ার্ড কোটি কোটি ওয়ার্ড আছে। ওয়ার্ডের ভাগগুলোকে পার্টস অফ স্পিচ বলা হয়। তাই আমি আজকের বিষয়বস্তুতে ফিরে আসছি। কি করে আপনারা এই ওয়ার্ডটা আমার মতো করে আপনারাও বলবেন খুব সহজেই, এবং এই কৃতিত্ব আপনারা পেয়ে যাবেন যে আপনি পৃথিবীর সবথেকে বড় ওয়ার্ডটি বলতেও পারেন এবং তার মানেও জানেন। এবার আমি আমার যে কিভাবে এই ওয়ার্ডটা মনে রাখবেন সেটা আমি লিখে দিয়ে, ওয়ার্ডের বাংলা মানে বিস্তারিত লিখে দিয়ে আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো। আপনাদের মনে রাখতে খুব সুবিধা হবে। তাহলে আমি ওয়ার্ডটা লিখে আপনাদেরকে মানে করে আপনাদেরকে বলে দিচ্ছি ওয়ার্ডটা। এটি একটি ইংরেজি শব্দ। এখানে টোটাল 45টা অক্ষর বা 45টা লেটার্স রয়েছে। এটি একটি ফুসফুসের অসুখের নাম, যা আগ্নেয়গিরি থেকে নির্গত ধুলো মানুষের নিঃশ্বাসের সঙ্গে গ্রহণ করলে হয়। এই অসুখটা আগ্নেয়গিরি থেকে নির্গত যে ধুলো, আগ্নেয়গিরি থেকে যখন অগ্ন্যুৎপাত হয় তখন লাভার সঙ্গে গ্যাস বেরিয়ে আসে। সেই গ্যাসের মধ্যে যে ধুলো থাকে, সেই ধুলো যদি মানুষের নিঃশ্বাসের সঙ্গে মানুষের ফুসফুসে যায়, তখন দীর্ঘদিন ধরে যেতে থাকে, তখন এই রোগ হতে পারে। তাহলে এখন শব্দটি মনে রাখবেন কি করে? শব্দটিকে 6 ভাগে ভাগ করুন। এবার মনে রাখতে কোনো অসুবিধা হবে না। শব্দটিকে আপনাকে 6 ভাগে ভাগ করতে হবে। আমি দেখুন এখানে ভাগ করে দিয়েছি। নিউমোনো, তারপরে দেখুন আল্ট্রা মাইক্রোস্কোপিক সিলিকো ভলক্যানো কোনিওসিস। এইরকম নিউমোনো, এখানে কিন্তু পিনিউমোনো হবে না। পি এর উচ্চারণ এখানে সাইলেন্ট আছে, পি এর উচ্চারণ হচ্ছে না, তাই নিউমোনো করতে হবে, উচ্চারণ করতে হবে। আর এখানে যে দেখুন, নিউমোনোতে রয়েছে 8টা লেটার, আল্ট্রাতে রয়েছে 5টা লেটার, মাইক্রোস্কোপিকে রয়েছে 11টা লেটার, আর সিলিকোতে রয়েছে 6টা লেটার, ভলক্যানোতে রয়েছে 7টা লেটার, আর কোনিওসিস এখানে রয়েছে 8টা লেটার। টোটাল 45টা লেটার আছে। 3 ভাগে ভাগ করে মুখস্থ করতে হবে। নিউমোনো আল্ট্রা মাইক্রোস্কোপিক, আমার সঙ্গে বলুন, নিউমোনো আল্ট্রা মাইক্রোস্কোপিক সিলিকো ভলক্যানো কোনিওসিস, সিলিকো ভলক্যানো কোনিওসিস। এইভাবে বেশ কয়েকবার মুখস্থ করে হাতে কর গুনে রাখুন। 6 বার কর গুনুন। 6 বার কর গুনে মুখস্থ করার পর দেখবেন
অবশ্যই এই শব্দটি পৃথিবীর সবথেকে বড় ইংরেজি শব্দটি আপনার জানা হয়ে গেছে, মুখস্থ হয়ে গেছে, এবং তখন একটা কনফিডেন্স জাগবে যে এই সবথেকে বড় শব্দটি আপনি যদি মনে রাখতে পারেন, তাহলে অন্যান্য ওয়ার্ডগুলি যেগুলো এর থেকে অনেক ছোট, সেটা আপনি কেন মুখস্থ করতে পারবেন না। একটা খুব ভালো কনফিডেন্স আপনার মধ্যে গ্রো করবে। এবারে আমি আসছি কোনিওসিস শব্দটি। দেখুন, এটা একটা অসুখের নাম কোনিওসিস। আর ভলক্যানো মানে আগ্নেয়গিরি। আমি একটু বুঝিয়ে দিচ্ছি। ভলক্যানো মানে হচ্ছে আগ্নেয়গিরি। যেহেতু আগ্নেয়গিরি থেকে এখানে যে নির্গত হয় গ্যাস, তার মাধ্যমে এই রোগ হয়, তাই এখানে আগ্নেয়গিরির কথাটা রয়েছে। আর তারপরে লেখা আছে দেখুন সিলিকো। এটা একটা, যেহেতু এখানে সিলিকো কথাটা এখানে মনে হচ্ছে, এখানে যতটুকু বোঝা যাচ্ছে এখানে সিলিকন থাকতে পারে, এই ধাতুটি থাকতে পারে। তাহলে সিলিকো, যেটা আমাদের অ্যাকচুয়ালি শরীরের পক্ষে ক্ষতিকর। আর মাইক্রোস্কোপিক, যেহেতু এই যে কণাগুলো, এই ডাস্টের কণাগুলো, ধুলোর কণাগুলো অত্যন্ত ছোট, তাই মাইক্রোস্কোপিক। আর আলট্রা কথাটির অর্থ হচ্ছে অত্যন্ত, অত্যন্ত। আর নিউমোনো যেহেতু এটা ফুসফুস সংক্রান্ত অসুখ, তাই এটা নিউমোনো রয়েছে। যেমন দেখবে নিউমোনিয়া, এটাও একটা ফুসফুসের অসুখ, তাই এখানে নিউমোনো রয়েছে। তাই পুরোটাই আমি বুঝিয়ে দিয়েছি। এই ওয়ার্ডটি মনে রাখুন, এবং আপনার ইংরেজিতে শব্দ যে মনে রাখা খুব একটা কঠিন নয়, সেটা আপনার মনে এই কনফিডেন্স আসবে। আমি অন্যান্য অনেক ভিডিও বানিয়েছি, যাতে করে যারা বিগিনার্স এবং যারা ইংরেজি কিছুটা জেনেও গেছেন, তাদের পক্ষে সুবিধা হয় ইংরেজিতে বলার সময় বা ইংরেজি বলা শুরু করার সময় যে কনফিডেন্স আমাদের দরকার, সেই কনফিডেন্সটা পেতে সুবিধা হয়। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন। আর যেটা আপনাদেরকে বলবো, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। এরকম অনেক ইন্টারেস্টিং ভিডিও পেয়ে যাবেন। এবং এই পার্টিকুলার ভিডিওটি এবং অন্যান্য ভিডিওগুলো বন্ধুদের, আত্মীয় স্বজনদের হেল্প করার জন্য তাদের মধ্যে শেয়ার করে দিন। এতে চ্যানেলের প্রমোশনটাও খুব ভালো হবে, এবং আমিও মোটিভেশন পাবো আরও অনেক এরকম ধরনের জানার ভিডিও তৈরি করার জন্য, যেগুলো আপনাদের খুব কাজে লাগবে। লটস অফ থ্যাঙ্কস টু অল অফ ইউ for watching my video, and you also for watching my video, by this particular video. ভালো থাকুন, পরের ভিডিওতে আবার দেখা হবে।